শেষকৃত্যের আগে গয়রাতলা শ্মশানে রাহুলের দেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। একের পর এক অসাধারণ ছবি উপহার দিয়েছেন, ব্লকবাস্টার কমার্শিয়াল ছবি উপহার দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। তার নিজের একটি চ্যানেলও ছিল, একটি ইউটিউব চ্যানেল ছিল তার, সহজ কথা নামে পরিচিত, এবং সেখানে একাধিক নানা বিষয়, নানা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ, নানা গুরুত্বপূর্ণ কথোপকথন সহজভাবে আমরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে করতে দেখেছি। এছাড়াও নানা গুরুত্বপূর্ণ নাটকে মঞ্চ কাঁপিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একটি সিরিয়াল, একটি ডেইলি সোপ, তার শুটিং তালসারিতে চলছিল। সেই আউটডোর শুটিংয়ের জন্যই এই নির্দিষ্ট ডেইলি সোপের টিমটি সেখানে গিয়েছিল। শুটিংয়ের কাজও চলছিল এবং তারপরে এই ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু শুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে নাকি শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটেছে, তার টিমের তরফ থেকেই নানা সময় নানা উত্তর উঠে আসছে। আর এখান থেকে আরও বেশি করে সন্দেহ দানা বাঁধছে যে কেন যথেষ্ট নিরাপত্তা দায়ভার ছিল নেওয়া হয়নি। এখন অভিনেতার মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন উঠে গিয়েছে যে জলে অভিনেতা ডুবে গেলেন অথচ তার কোনো সহকর্মীরা টের পেলেন না। দীর্ঘ সময় ধরে তিনি নিখোঁজ ছিলেন। শুটিং চলাকালীন জল সংক্রান্ত দৃশ্য যদি থাকে তাহলে সেটে ন্যূনতম নিরাপত্তা কেন থাকবে না? সেফটি প্রোটোকল অনুসরণ করা আদৌ হয়েছিল কি? কোনো সেফটি ব্রিফিং সেটে করা হয়েছিল কি? কোনো স্পিড বোট কেন ছিল না? আদৌ ছিল কি লাইফ জ্যাকেট, রোপ, কোনো ব্যবস্থা? এই দুর্ঘটনা তো এতগুলো থাকলে এড়ানো যেত। পুলিশ ছিল কি? পুলিশের অনুমতি ছিল কি? প্রশ্ন অনেক, উত্তরগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলছে দীর্ঘ সময় জলে থাকা, খাদ্যনালীর ভিতরে বালি নোনা জল ঢুকে যাওয়া, ফুসফুসে নোনা জল বালি ঢুকে ফুসফুস ভারী হয়ে যাওয়া, একাধিক কারণেই রাহুলের মৃত্যু। প্রাথমিক তদন্তের রিপোর্ট অন্তত এটাই বলছে। সুখেন্দুর কাছে আরও একবার যাব। সুখেন্দু, এই মুহূর্তে স্বাভাবিকভাবেই কথা বলার পরিস্থিতিতে কেউ নেই, তবু কারা কারা এই মুহূর্তে এসেছেন, তার এই শেষ সময় তাদের প্রতিক্রিয়া কীরকম আসছে, এলাকাবাসীর কী প্রতিক্রিয়া আসছে, কি ছবি উঠে আসছে, একবার যদি দর্শকদের দেখাও। দেখো, এই মুহূর্তে যে ছবি যেটা বলছিলাম যে তার বাড়ির সকাল থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন, বিজয়গড়ের বাড়িতে শাশ্বত চট্টোপাধ্যায় এসেছিলেন, একই সঙ্গে বাপিয়া অধিকারী এসেছিলেন, তিনি কথা বলছেন, তারপর চৈতি ঘোষাল এসেছিলেন, অনেকে যারা এসেছিলেন তারা সকাল থেকে পরপর একের পর এক আসতে বিভিন্ন টলি সিরিয়ালের বিভিন্ন যারা তার সঙ্গে সিরিয়াল করেছে, সেই সিরিয়ালের টলি সিরিয়ালের যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তারা এসেছেন। এবং পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে চন্দন সেন, কমলেশ্বর মুখোপাধ্যায় মতো ব্যক্তিত্ব তারাও রয়েছেন এই মুহূর্তে, এবং একাধিক টলি তারকা বিভিন্ন ছোট বড় বিভিন্ন রূপাঞ্জনা থেকে শুরু করে প্রত্যেকে তারা এসেছেন, এবং উষসী, দেবলীনা দত্ত তারা এসেছেন, জয়জিৎ এসেছেন, প্রত্যেকে তারা বারবার যে কথাটা বলছেন তার সঙ্গে যেরকম কথা, অনেকেই তার এই অকাল প্রয়াণ বা আকস্মিক দুর্ঘটনায় যে মৃত্যু তাকে সেটা মেনে নিতে পারছে না। তারা বলছেন যে তারা কথা বলার মতো, কেউ কেউ কিছু কথা বলার মতো যদি জিজ্ঞেস করা হচ্ছে কথা বলার মতো পরিস্থিতি নেই, তারা বলছেন যে এটা জাস্ট মেনে নিতে পারছি না, কিছু বলতে পারছি না, বলতে গিয়ে কোথাও যেন তাদের বারবার যেন গলার কাছে দলা পাকাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারা তাদের প্রিয় মানে বন্ধু বলা যেতে পারে, সহকর্মী বলা যেতে পারে, এইরকম মানুষকে হারিয়ে তারা রীতিমতো একেবারে বলা যেতে পারে যে শোক বিহবল বা শোকস্তব্ধ হয়ে পড়েছে, যে বারবার তাদের কথা বলতে গিয়ে অথবা চোখের কোণে বারবার যেন অঝরে জল মানে চলে আসছে, সেরকম একটা সেই বিষয়টা ভাষায় তারা বর্ণনা করতে পারছে না। কথা বলার মতো এই বিষয় নিয়ে জিজ্ঞেস করতে গেলে যে বলতে পারে রাহুল নেই, এই কথাটা বলতেই পারছি না, এমন কথাই কিন্তু বারবার যারা পাড়ার লোকজন রয়েছেন, তার সহকর্মীরা যারা রয়েছেন, তার সহ অভিনেতা যারা রয়েছেন, তারা বারবার প্রত্যেকেই বলছেন যে কি থেকে কি হয়ে গেল, হঠাৎ করে এরকম কেন একটা বিষয়, সেই বিষয়টা মানে এইভাবে কেন হলো, সেই বিষয়টা নিয়ে বারবার তারা বলছেন, এবং তারা বারবার সেই কথাটা বলতে গিয়ে তাদের গলা ধরে আসছে, চোখে জল চলে আসছে, এবং তারা সত্যি একেবারে শোকের। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই মুহূর্তে যে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের দলের প্রতিনিধিরা এই মুহূর্তে, সে বাম নেতৃত্বের প্রতিনিধি দলে এই মুহূর্তে তারা এখানে রয়েছেন। পাশাপাশি আমরা যদি দেখি যাদবপুরের বিজেপি প্রার্থী সর্বরী মুখার্জি, তিনি এসে তিনিও অভিনেত্রী, একই সঙ্গে পাপিয়া অধিকারী টালিগঞ্জের বিজেপি প্রার্থী, তিনিও এসেছিলেন সকালে, এবং তারা অনেকে বারবার এসে যে কথাটা বারবার তারা বলছেন, যে কথাটা তুমি একটু আগে বলছিলে যে একাধিক অসঙ্গতি এবং কি করে কি ঘটনা হলো, এই ঘটনা প্রসঙ্গে বারবার প্রত্যেকেই কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলছেন, এবং প্রত্যেকে এখনো পর্যন্ত বারবার পাড়ার যারা লোকজন
রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন তারা বলছেন আমাদের পাড়ার ছেলে চলে গেল, এমন কথা বলছেন যে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। অনেকে বলছেন বারবার যে কথাটা তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি এবং এই কথাটা সকাল থেকে এসে শুনছি এই এলাকাতে যে এটা মেনে নিতে পারছি না। এবং যদি আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে যদি দেখি, সোশ্যাল মিডিয়াতেও এই কথাগুলোই হয়তো বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে লেখাগুলো যে এই খবর যেন সত্যি না হয় বা এই রকম এই বিষয়টা মেনে নিতে পারছে, এটা না হলেও পারতো, এই এমন ধরনের কথাবার্তা কিন্তু বিভিন্ন কথা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছে। যদিও রাহুলের চলে যাওয়া আকস্মিক প্রয়াণ কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসেছে বিভিন্ন প্রোডাকশন হাউস বা শিল্পীরা বারবার বলছেন তাদের নিরাপত্তা কোথায়, তাদের নিরাপত্তা যে পাচ্ছেন যে নিরাপত্তা কোথায়, কারণ ভিন রাজ্যে গিয়ে কেন একটা পারমিশন পাওয়া গেল না। এবং এই মুহূর্তে তার পরিবারের লোকজন আসছে, এমন এই মুহূর্তে পরিবারের লোকজন আসছে। এবং এই মুহূর্তে পরিবারের লোকজন যারা রয়েছে তাদের কাছে এবং তাদের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হবে। এবং এই মুহূর্তে সববাহী যে যান যেখানে সে শ্রদ্ধা যাচ্ছে এবং সেখান থেকে দেহ এই মুহূর্তে তার যে ঘর অর্থাৎ যে আবাসন রয়েছে সে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো দেহ এই মুহূর্তে। এবং সেই যে এতক্ষণ পর্যন্ত শ্রদ্ধার্ঘ যারা ছিলেন তারা বাড়ির সামনে তার বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে দেহ বাসিটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।